শীতের দিনে রাতের ডিনার যদি হয় এরকম নরম তুলতুলে রুটি আর বেগুন ভাজি তাহলে কেমন হবে বলেন দেখি। আজকে রাতের খাবারে আমি বানিয়ে নিয়েছিলাম বেগুন ভাজি আর হাতে বানানো রুটি। যাই হোক, প্রথমে বেগুন ভাজিটা করে নিচ্ছি। দুপুরবেলায় এই কাজগুলো আমি করে নিই, যেহেতু আমার এক হাতে কাজ করতে হয়। তো আমি সবসময় চেষ্টা করি রাতের খাবারটা দুপুরের দিকে অর্ধেকটা রেডি করে রাখতে। যেমন বেগুন ভাজিটা করে নিলাম, তারপরে রুটির ডোটা করে নিই। তাহলে যেটা হয়, রাতের বেলা খাবারের বানানো আমার কাছে ইজি হয় এবং ধোয়া পাকলাটাও অনেকটা কমে যায়। এখানে আমি আটা নিয়ে নিলাম আর এখন গরম পানি লবণ দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিব। আর এটা আমি লাল আটা নিয়েছি, সাদা লাল মিক্স করা, বাট এটা রুটিটা সাথে সাথে খেতে হয়, রেখে খাওয়া যায় না। যাই হোক, এই ডোটা আমি দুপুরবেলায় করে নিই। যখন আমি দুপুরে রান্নাবান্না করি তখন এই কাজগুলো আমি সবসময় করে নিই। এতে করে দেখা যায় রাতের কাজটা আমার অনেকটা এগিয়ে থাকে, বাচ্চাদেরকে তাড়াতাড়ি করে আমি রাতের খাবারটা দিতে পারি। আজকে হঠাৎ করে মনে হচ্ছিল, বাজার থেকে অনেকগুলো বেগুন এনেছিল আপনার ভাইয়া, বেগুনগুলো নষ্ট হচ্ছিল। ভাবলাম বেগুন ভাজি আর রুটি বানিয়ে দিই। আমার বাচ্চারা ভাত খেতে পছন্দ করে না, কিন্তু বেগুন ভাজি, রুটি, পরোটা এইসব খাবার ওদের খুব পছন্দ। তাই আমি এই যে আম আটাটা এখন মেখে নেব। অনেক গরম, তো হাত দিয়ে এখন আটাটাকে আমি মথে নেব। অনেকটা গরম আছে, অল্প অল্প করে আমি সুন্দর করে ডোটা রেডি করব। আর এই লাল আটাটা যেটা হয়, আপনারা যদি 4 to 5 আওয়ার্স রেখে দেন তাহলে রুটি ভালো হয়। অথবা 2 দিন পরে বা 1 দিন পরে রুটি বানালে সেই রুটিগুলো অনেকটা ফুলে উঠে পকেট রুটির মতো হয়ে যায়। যাই হোক, আজকে রুটিটা আমি যখন বানাবো আমি রাতে জন্য দুপুরে করে রেখে দিয়েছি। এখন রাতে চলে আসছি রুটি বানাতে। একটুখানি ডো নিয়ে নিলাম, এখন সুন্দর করে বড় করে রুটি বানাবো। আর এই রুটিটা একদম ফুলে উঠবে পকেট রুটির মতো। আর বেগুন ভাজি, রুটি কার না পছন্দ বলেন তো? রাতের খাবারে কিন্তু সবারই পছন্দ। শীত মৌসুমের এই খাবারগুলো শীতের দিনে গরম গরম খেতে অনেক ভালো লাগে। আমার রেসিপি আর ব্লগ ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। অনেকটা সফট হয়েছে আর রুটিগুলো কিন্তু সাথে সাথে সার্ভ করতে হবে, ঠান্ডা হলে অনেকটা শক্ত হয়ে যায়। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। বাই বাই।